और ये भाई को सपोर्ट करें दिल से, धन्यवाद है भाई को सपोर्ट करें, लाइक करें, चैनल को सब्सक्राइब करें। पूरा श्रीनगर कश्मीर घूमेंगे साथ, हाँ ठीक Full है, enjoy। सब साथ में रहेंगे। ले बेटा আরও একটি নতুন ব্লগ এপিসোড নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আমি এখন আছি, তোমাদের দেখাচ্ছি অমৃতসর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে অমৃতসর রেলওয়ে স্টেশন। এই রাস্তাটা দিয়ে, রাস্তার সামনে প্রচুর হোটেল আছে এখানে। আর আমি এই হোটেলটিতে আমি খাবার খেয়েছি, তো প্রীতম ধাবা, খুব সুন্দর খাওয়া দাওয়া, 170 টাকা নিয়েছে ভেজ থালি। এইটা পুরো রাস্তাটা আছে, এখানে পাশে পাশে অনেক হোটেল আছে, হোটেল প্যালেস, এই প্রীতম ধাবা। এখানে খাবারটা খেয়েছি আমি, প্রচুর ভিড় আছে আর খাবারের কোয়ালিটিও খুব ভালো। 170 টাকাতে দেখুন কত সুন্দর ডাল দিয়েছিল, ডাল সঙ্গে দুটো তন্দুরি রুটি আর একটা ফুলকপি আলুর তরকারি আর একটু রাইস ছিল, আর সঙ্গে একটা পাঁপড় আর তার সঙ্গে স্যালাড। খুব সুন্দর একটি ভেজ থালি, এটার দাম 170 টাকা। এবার অমৃতসর স্টেশন থেকে আমি জলন্ধর যাব। জলন্ধর গিয়ে জলন্ধর থেকে আমি উধমপুরের জন্য ট্রেন ধরবো। সব আমার জলন্ধর থেকে আমার টিকিটটা বুকিং করা আছে। এখন টাইমিং হচ্ছে 11:58 আর আমি এখন এসেছি এই জলন্ধর ক্যান্ট স্টেশনটাতে, যেটা অমৃতসর থেকে 9:40-এ 50 টাকার টিকিট দিয়ে জলন্ধর ক্যান্টে এসেছি। আর আমার ট্রেনটা, পরবর্তী ট্রেন হচ্ছে 2টো নাগাদ, উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, যেটা দিল্লি থেকে উধমপুর পর্যন্ত আসবে। তো ট্রেনটি আসুক, এই ট্রেনটি করে আমি সকাল 7টার মধ্যে পৌঁছে যাব উধমপুর গিয়ে তারপর আপনাকে জানাচ্ছি। বাইরে প্রচুর ঠান্ডা আছে, দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা পড়ছে, বাইরে প্রচুর ঠান্ডা আছে। এই পাশটাতে স্টেশনটা আছে, এখানে এই স্টেশনটা রেনোভেশনের কাজ চলছে পুরোটা, বাইরে প্রচুর ঠান্ডা আছে। হ্যাঁ, তো আমার সম্পর্ক্রান্তি এক্সপ্রেসটাতে টিকিটটা রিজার্ভেশন আছে স্লিপারে, ওটা কনফার্মও হয়ে গেছে। ট্রেনটি একটু ডিলে চলছে, তো ট্রেনটি আসার পর আমি বাকি এই ট্রিপটির জার্নিটা আমি কন্টিনিউ করছি। পাঞ্জাবের জলন্ধর স্টেশনে এই ট্রেনটিতে রাত্রে চাপার পর সকালে আমি পৌঁছে গেলাম জম্মু কাশ্মীরের উধমপুর রেলওয়ে স্টেশন। সময় তখন সকাল 8:30। মর্নিং সবাইকে, আমি এখন এসেছি উধমপুর স্টেশন, যেটির নাম হচ্ছে মার্শাল ক্যাপ্টেন তুষার মহারাজ। আর আমি কালকে যে ট্রেনটিতে এসেছি এটা হচ্ছে ওই দিল্লি থেকে কাটরা পর্যন্ত সম্পর্ক্রান্তি এক্সপ্রেসে। আর ট্রেনটি 2-2.5 ঘন্টা মতন লেট ছিল, তবু আমি পৌঁছে গেছি। এইমাত্র এখন পৌঁছলাম। ঠান্ডা আছে, কুয়াশাও আছে। আর সামনের দিকের স্টেশনটার ভিউ দেখুন, এইটা হচ্ছে ক্যাপ্টেন তুষার মহারাজ। আর এই দিকে আছে আপনার SBI ATMও আছে। আর ওই আমি উপর দিকে যাব, ওইখান থেকে এই ট্যাক্সি বা অটো করে আমি এখানে যে বাস স্ট্যান্ড আছে উধমপুর বাস স্ট্যান্ড, সেখানে যাব। সেখান থেকে আমি বানিহালের জন্য রওনা দেব। এইখান থেকে অটোতে করে কমসে কম 30 থেকে 50 টাকা নেবে, যেখানি চক যেখানে, সেখান থেকে আমি উধমপুর যাব। तो देखते থাকুন আমি কিভাবে যাচ্ছি। फ्रेंड्स तो कौन, अरे हम तो पहले डाल दिया ना बैग यहाँ पर हमने, तो यहाँ बैठेंगे, क्या दिक्कत है? 5 मिनट बैठो। हाँ, এইখান থেকে আমি এই টেম্পুতে করে, অটোতে করে যাচ্ছি যেখানেই চক। আর এই বন্ধুগুলো আছে। ফ্রেন্ডস, তোমার নাম কি? जी, आपका नाम क्या है? माय नाम है सुहान। হ্যাঁ, এই সুহান আছে। এরা সবাই যেখানেই চক থেকে শ্রীনগর, বানিহাল হয়ে শ্রীনগর যাবে।
হ্যাঁ তো সবাই কেমন আছে कैसे लग रहा है आपको जी हमारा आके बहुत बढ़िया लग रहा है, ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है। कौन सी ट्रेन से आए थे हम ट्रेन से आए थे, कौन सी ट्रेन से आए थे ना वो? दिल्ली, हाँ दिल्ली संपर्क शामली ट्रेन से आए थे हम। बहुत बढ़िया लग रहा है और ये भाई को सपोर्ट करें दिल से, धन्यवाद है। भाई को सपोर्ट करें, लाइक करें, चैनल को सब्सक्राइब करें। पूरा श्रीनगर कश्मीर घूमेंगे साथ, हाँ ठीक है, Full enjoy। सब साथ में रहेंगे। और ले बेटा फिर ओके भाई जखनी चौक पे मुलाकात हो रही है। कितना रुपए ले रहे हैं आप हमसे? हम साहब का 50 रुपए सवारी। शेयरिंग में आपको 50 रुपए में मिल जाएगा। यहाँ से आपका उधमपुर से जखैनी चौक तक 50 रुपए में आपको मिल जाएगा शेयरिंग में। और यहाँ से 3-4 किलोमीटर है ना, 4 किलोमीटर। 4 किलोमीटर है, वहाँ से हम लोग जाएंगे और आगे का जर्नी हम लोग वहाँ पर दिखाएंगे कि कैसे हम टेम्पो ट्रैवलर या फिर कोई शेयरिंग गाड़ी से बनिहाल के तरफ जाएंगे और वहाँ से ट्रेन पकड़ के आपको श्रीनगर तक हम ले जाएंगे। तो चैनल के साथ तो আমি এখন জখনি চক চলে এসেছি। উধমপুর থেকে জখনি চক পর্যন্ত 50 টাকা অটোতে করে নিয়ে এসেছে, সঙ্গে ছোটো ছোটো ভাইগুলো এখানে সবাই এসেছিল। শেয়ারিং করে আমি অটোতে এসেছি। আর তোমরা যদি আসতে চাও তাহলে ওই উধমপুর স্টেশন রেলওয়ে স্টেশন থেকে এইখানে 4 কিলোমিটার পর্যন্ত শেয়ারিংয়ে অটোতে আসতে পারো। এই অটোগুলো এই অটোতে। আর তারপর এইখানে দেখাচ্ছি আমাদের এইখানে এইসব খাবারের দোকান আর ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে। এইখান থেকে আমরা টেম্পো ট্রাভেলার করে শেয়ারিংয়ে আবার বানিহাল যাব। তো এইখানে অনেক দোকানদানি আছে, এইখানে ম্যাগি কচুরি পুরি সবই পাওয়া যাচ্ছে। কিছু জলখাবার খেয়ে নিয়ে আর আগের জার্নিটি কন্টিনিউ করব। তো সঙ্গে থাকুন। এই এক কাপ গরম চা নিয়ে নিয়েছি আর সঙ্গে এটা आलू का पराठा है भाई, आलू पराठा कितना प्राइस कितना है? 50 रुपये। আর এই वाला 20। এই 20 টাকার চা আর একটা আলুর পরোটা নিয়ে এসেছি। আর এইটা আমি খেয়ে নিয়ে আবার শেয়ারিংয়ে করে বানিহালের তকও যাব। তো একটু হালকা ব্রেকফাস্টও করে নিই, তারপর আপনাকে ভিডিওটি কন্টিনিউ করছি। এখানে ব্রেকফাস্ট করার পর 50 টাকার পরোটা আর 20 টাকার চা ব্রেকফাস্ট করার পর এই ট্রাভেল ক্যাফে তোমরা যেতে পারো। এখানে 300 টাকা করে শেয়ারিংয়ে নিচ্ছে এই টেম্পো ট্রাভেলারটা। এখানে পর এরকম সব রকম সাজানো আছে। আর এই পাশটা এই জায়গাটার নাম হচ্ছে জখনি চক। এই গাড়িটাতে করে আমি আরও কয়েকজন আছে, সবাই শেয়ারিংয়ে বানিহাল পর্যন্ত যাব। বানিহাল থেকে আবার ওইখান থেকে লোকাল ট্রেন করে বানিহাল গিয়ে ওখান থেকে লোকাল ট্রেনে করে শ্রীনগর পর্যন্ত যাব। তো এখন বাজছে টাইম কারেন্টলি 11 বাজছে। দেখা যাক কতক্ষণ পর আমি বানিহাল পৌঁছতে পারি। তারপর বানিহালে গিয়ে এই লোকাল ট্রেনটি যেটি আছে সেটির আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেখাবো যে কীভাবে কত সুন্দর মানে ট্রেন দিয়ে যদি শ্রীনগর যাওয়া যায় তো একটা আলাদা ভিউ পাওয়া যায়, সেটাই আপনাদের সামনে তুলে। জখনি চক থেকে 300 টাকা করে শেয়ারিংয়ে বার হয়ে গেছি। এখান থেকে 300 টাকা শেয়ারিংয়ে পার হেডে আপনার তোমরা এটা তো যেতে পারো। খুব সুন্দর একটা ভিউ আসবে। এই জায়গাটা পুরোটা হচ্ছে বাস স্ট্যান্ড এলাকা। জখনি চক থেকে গাড়িটা আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর আমার সামনে আছে ड्राइवर दादा। दादा आपका नाम क्या है? मेरा अशोक कुमार। हाँ मैं इधर का। और हमारे पेछने सबाई আছে सब फ्रेंड सबগুলো। अपने नाम बोलिए। मेरा नाम है सुहान प्यारे अली हुसैन। मेरा नाम है प्यारे। मेरा नाम है अली हुसैन। मेरा नाम है सुहान। ले बेटा मैं ग्रेटर नोएडा परी चौक यूपी 16 हम पूरा एंजॉय करेंगे, पूरा एंजॉय 2026 में तो वैसी दुनिया खत्म है, पूरा एंजॉय करेंगे। पापा ने वैसे बोला 2026 में दुनिया खत्म। पूरा एंजॉय करेंगे सब मिलके एक साथ घूमेंगे कश्मीर सोनमर्ग गुलमर्ग। ठीक है।
आप वीडियो लास्ट तक देखते रहें और ज़्यादा से ज़्यादा लाइक कीजिए। এখন বানিহালের দিকে যাচ্ছি, রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে। অটল টানেল এটা। 9 কিলোমিটার লম্বা এটা। তো আমি উধমপুর থেকে শেয়ারিং ক্যাবে করে 300 টাকা পার হেডে এই টেম্পো ট্রাভেলার দিয়ে এসেছি বানিহাল পর্যন্ত। বানিহালের রেলওয়ে স্টেশনটার এইখানে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, এইখানে ট্যাক্সি স্ট্যান্ড, তার পাশে চারিদিকে পাহাড় আর পাহাড়। এখানে আমাদের ভারতীয় জাতীয় পতাকাটা দেখা যাচ্ছে এখানে। তার পাশেই এইখানে বানিহাল রেলওয়ে স্টেশন। এইখান থেকে এই স্টেশন থেকে আমি 20 টাকা টিকিট, লোকাল ট্রেনের টিকিট করে আমি শ্রীনগর পর্যন্ত যাব। আর বানিহাল পর্যন্ত, বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত যাওয়ার যে ভিউটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা পুরোটা দেখুন। থেকে 20 টাকা টিকিট কেটে আমি বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত এই ট্রেনটিতে জার্নি করছি। খুব ভালো ট্রেন একটি। এখানে এটাতে করে সব লোকালরা এখান থেকে জার্নিটা করে। তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে। এই ট্রেনটিতে করে আমি যাচ্ছি শ্রীনগর। যাচ্ছি শ্রীনগর। বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত 20 টাকার টিকিট কেটে নিয়ে আমি এই খুব সুন্দর একটি জার্নি আপনাদের সামনে দেখাচ্ছি তোমাদেরকে। এটার ব্যাক সাইডটা হচ্ছে এই দিকে। দেখুন কত সুন্দর একটা জার্নি। লোকাল কাশ্মীর যে ভাইব যেটা আছে, এখানে এখানে সূর্য অস্তটা যাচ্ছে। পুরো এটা বর্ডার এলাকা। এরকম কম বাজেটের মধ্যে দিয়ে আসতে পারো। আর সবাইকে বলবো একবার হলেও কাশ্মীর আসুন, খুব সুন্দর খুব জায়গা। আর নিজে আসুন বা ফ্যামিলিকে নিয়ে আসুন বা বন্ধুবান্ধবকে নিয়ে আসুন। দেখো এইগুলো হচ্ছে কাশ্মীরের বাড়ি। সামনের যে লোকাল এরিয়া আছে কাশ্মীরের, তাদের বাড়িরগুলো দেখতে থাকুন, কত সুন্দর লাগছে। ঠান্ডা প্রচুর আছে। এরপর আমি শ্রীনগরে পৌঁছে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি
পানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত লোকাল ট্রেনে কি করে আসলাম, তো তোমাদেরকে দেখালাম যে 20 টাকায় টিকিট কেটে আমি লোকাল ট্রেনে করে আমি এলাম। আর শ্রীনগর থেকে আমি আমার এই হোটেল পর্যন্ত ডাল লেক যেটা আছে, ডাল লেক ঘাট নাম্বার 1, এখানে আমি একটা হোটেল রুম বুক করেছি। এখান পর্যন্ত আসতে আমাকে 50 টাকা করে শেয়ারিংয়ে নিয়ে এলো, এটা অটোতে। তো এরপর আমি এই রুমটাতে এসেছি, দেখতে পাচ্ছ রুমটা এই রুমটা নিয়েছে আমাকে 650 টাকা পার ডে। এখানে আমি 4 দিন থাকবো। তো রুমটার ভিউটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। এইখানে এটা 2 জন থাকার জন্য যথেষ্ট। সঙ্গে এই 3টে লেপ দিয়েছে, বড় বড় লেপ। আর এটা খুব সুন্দর একটা পালং বা ডিভান টাইপের বলতে পারেন। আর সঙ্গে এখানে একটা সুন্দর এখানে এরকমভাবে একটা রুমটা আছে, সঙ্গে টিভি আছে যদি টিভি দেখতে চাও। আর এই সমস্ত ফার্নিশ করা আছে, সঙ্গে এই মিররটাও দিয়ে আছে। আর এই চলো ওয়াশরুমটা দেখাচ্ছি। এখানে ওয়াশরুম আছে তোমার। এদিকে গরম গিজার দেওয়া আছে, গিজারে সবসময় গরম জলও পাবে। আর এটা হচ্ছে তোমাদের রুমটা দেখালাম, বাথরুমটা। তো এইটা ওই 650 টাকা পড়েছে। তো এরকম এই ডাল লেকের গেটের সামনে এরকম আরও প্রচুর বাজেটের মধ্যেও হোটেল আছে, ফ্যামিলি রুমও আছে। তো এইটা আমি নিজে বাজেটের মধ্যে থাকার জন্য তোমাদেরকে দেখালাম, এই রুমটা আমি বুক করেছি, ঠিক আছে। তো অমৃতসর থেকে এখানে আসা পর্যন্ত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।